إن الحمد لله الأكرم الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمة فقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমা আসার তৌফিক দান করলেন অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি উস্তাদ আলহামদুলিল্লাহ আরেক বক্তব্য আদর্শ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সূরাতুল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কি বলেছেন এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কথা বলার শক্তি হবে আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন আমাদের কারো কথা বলা এবং শোনার শক্তি কখনো হতে পারে না এজন্য বাক শক্তি দেওয়ার মালিককে আল্লাহ শূন্য হওয়ার মালিককে আল্লাহ অনেক গভীর আছে যারা শুনতে পারে না অনেক বোমা আছে কথা বলতে পারে না অনেক মানুষ আছে চোখ নাই
বাবা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়ে দিলাম আল্লাহ তা'বুদু আমি আল্লাহর ইবাদত করবে সর্বদা ইবাদত করব কার আল্লাহ জোরে বলেন কার ইবাদত সর্বদা কি আল্লাহর ইবাদত করি না আমরা মানুষের ইবাদত করি আল্লাহর ইবাদত করি পাঁচবার তাও নয় সর্বদা মানুষের ইবাদত করি হুজুর কেমনে মানুষের ইবাদত করা হলো মানুষের ইবাদত এইভাবে হয় যখন আমরা কোনো মরিবের কাছে কাজ করি মজুরি করি বাংলাতে হাজারে মরিবটা বড় চা শুনতে হয় ঠিক ঠিক না বলে মজুরি বলে এখন নামাজ পড়া যাবে না নামাজ পড়লে তোমার চাকরি থাকবে না তোমার বেতন কাটা যাবে একটা আইডি দিয়ে দিল একটা ভোলাসন দিয়ে দিল টার্গেট দিয়ে তো এই সারাদিন এই টার্গেট তুমি পূরণ করবে টার্গেটে যারা কাজ করে দেখবেন তাদের টার্গেট দেওয়া আছে একটা ঘন্টার মধ্যে এত পিস মাল দিতে হবে যখন